হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিও টপিকে যাবার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে রেখো, যেন আমি প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা যে ভিডিওগুলো দেখতে পারো। আর ভিডিওতে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ বন্ধুদের সাথে যত তোমরা শেয়ার করবে তত আমার ভিডিও আমি আরো বেশি বেশি করে তোমাদের জন্য দেবো। দেখো, আমি যে এই ভিডিওগুলো দিই এগুলো সব তোমাদেরকে উদ্দেশ্য করি, তোমাদের লাইফে যদি কোনো কাজে লাগে বা হেল্প হয় সেই ভেবেই। তো তোমরা যদি আমার ভিডিও দেখার পর সেগুলোকে কমেন্ট না করো বা শেয়ার না করো, তাহলে সেই উৎসাহটা আমি পাবো না। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা দেখে বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। আর স্পেশালি কমেন্ট, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি ওয়েট করে থাকি। তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের টপিকে যাওয়া যাক। আজকের টপিকে যাওয়ার আগে বলে রাখি, এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর জমিয়ে খাওয়া দাওয়া করো। স্পেশালি এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খাও। কার কার বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে আর কে কে আমাকে ইনভাইট করছো সেটা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর বলে রাখি, এই যে এত সুন্দর ঠান্ডা ওয়েদার, এই ঠান্ডার ওয়েদারে কিন্তু জমিয়ে সিনেমা দেখতে এবং তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে। কার কার এই জিনিসগুলো ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। আর এই ওয়েদারে আরো একটা জিনিস হয়ে থাকে, সেটা হলো ঘুমাতে তো ভালো লাগে, তার পাশাপাশি কিন্তু অনেক অ্যাসপিরেন্ট বা স্টুডেন্ট আছে খুব জাঁকজমক ভাবে পড়াশোনাটাও করতে পারে। তো সব মিলিয়ে দেখতে গেলে ওয়েদারটা খুব সুন্দর, সর্বোপরি খুব হেল্পফুল ওয়েদার। আর এই যে গরমটা পড়েছিল তার থেকে একটু রেহাই। সবাই নিশ্চয়ই ওয়েদারটাকে খুব এনজয় করছে, আমিও করছি। তার পাশাপাশি আমি আরো একটা জিনিস এনজয় করছি, এই যে আজকে আমি ড্রেসটা পরেছি, এত সুন্দর একটা ড্রেস। এগুলো তোমরা স্পেশালি শান্তিনিকেতনে পেয়ে যাবে। যারা যারা ঘুরতে এসেছিলে বা যারা যারা ঘুরতে আসতে চাও শান্তিনিকেতনে, তোমরা এসে দেখতে পাবে যে এইরকম সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু শান্তিনিকেতনে পাবে। আমিও ঘুরতে গিয়েছিলাম, জায়গাটা খুবই সুন্দর। তোমরা যারা দেখতে আসতে বা আসতে চাইছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কারণ আমি সেই জায়গাটা অলরেডি ঘুরে এসেছি। চলো যা যাক আজকের টপিকে। আজকের টপিকটা তোমাদের সাথে আমি একটু আগেই আলোচনা করলাম, দেখি যে গেস করে তোমরা কেউ বলতে পারো কিনা। আজকের টপিকটা হলো সবার থেকে আলাদা। আজকের টপিক হলো অ্যাসপিরেন্ট বা স্টুডেন্ট লাইফ। হ্যাঁ, একদমই তাই। এতদিন পর্যন্ত আমি অনেক ভিডিও বানিয়েছি, ব্রেকআপ হলে কি করবে, প্যাচ আপ কিভাবে করবে, তারপর একা কিভাবে তোমার লাইফকে পরিচালনা করবে। দেন এমন অনেক ভিডিওই আমি দিয়েছি যেগুলো সামাজিকভাবে মানে খুবই একটা কমন বিষয়, বাট তবুও সেগুলোকে আমরা ইগনোর করি কমন বিষয় বলে। আমি জাস্ট ভিডিও দিয়ে সেগুলো একটু মনে করিয়ে দিয়েছি, এটুকুই আর কি। আর তার বেশি কিছুই আমি করতে পেরেছি কিনা আমি জানি না। তো কতটা হেল্পফুল হয়েছে সেটাও আমি জানি না, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কতটা হেল্প হয় আমার ভিডিও। তো আজকের ভিডিওটা ওই জন্য সব থেকে আলাদা। এমনই তো বন্ধু, পরিবেশ, ফ্যামিলি সব নিয়েই যেমন আমি ভিডিও বানিয়েছি, বাট এই একটা জিনিস আছে যেটা বর্তমান প্রজন্ম প্লাস ভবিষ্যতের জন্য একটা মানে কি বলবো অনেক বড় উদাহরণ। তো তাদেরকে নিয়ে একটা ভিডিও বানানো যাক, সেটা আমি একটু ভাবলাম। তো সেই জন্য আজকের ভিডিওটা স্পেশালি স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টদের জন্য ডেডিকেট করলাম, তাদের উদ্দেশ্যেই ভিডিও। অনেক স্টুডেন্ট বা অনেক অ্যাসপিরেন্ট আছে যারা বুঝে উঠতে পারে না কিভাবে কন্টিনিউ করবে পড়াশোনা প্লাস কাজকর্ম করতে চায়। আবার অনেক অ্যাসপিরেন্ট আছে তারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় প্লাস কাজকর্ম করে, মেনটেন করতে পারে না সবকিছু। তো এই সবকিছু কিভাবে মেনটেন করবে এবং দুটোকে একসাথে কিভাবে চলবে, দুটোকে কিভাবে কন্টিনিউ করে পড়াশোনা প্লাস তোমার কাজকর্ম, বা অনেকের মেন্টালি একটা প্রেশার থাকে, তো সেই প্রেশার সাথে কিভাবে তুমি তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করবে, সেটা নিয়েই আজকে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। আলোচনা বলতে এটাই, আমি আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব যে এগুলো আমার সাথে হয়েছিল, তার প্রত্যুত্তরে আমি এই জিনিসগুলো দিয়েছিলাম বা করেছিলাম। তোমরা কি কি করেছিলে বা করো আমার কথা বলার পর বা আমার ভিডিওটা দেখার পর কমেন্টের মাধ্যমে প্লিজ আমাকে জানাবে যে তোমরা এই স্ট্র্যাটেজি গুলো কি অ্যাপ্লাই করেছিলে বা করে থাকো, এগুলো জানিও।
তো চলো বলি আজকের টপিক, সেটা হলো স্টুডেন্ট লাইফ। প্রথমে আমি বলি স্টুডেন্টদের জন্য, স্পেশালি যারা স্কুল কলেজে এখন পড়াশোনা করছো, দেন আমি অ্যাসপিরেন্টদের জন্য বলবো। স্কুল কলেজে যারা পড়াশোনা করছো তাদেরকে ফার্স্ট আমি একটা কথা বলি, পয়েন্ট হিসেবেই ধরো। ফার্স্ট পয়েন্ট হলো, যারা এখন স্কুলে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, পড়াশোনাটাকে একদম নিজের ভবিষ্যৎ বলে ধরে রাখো। কারণ তুমি যে ফিল্ডে গিয়ে থাকো না কেন, যেখানেই যাও না কেন, মিনিমাম যে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে একটা ডিগ্রি, এটা করাটা দরকার। এটা করাটা এই কারণেই দরকার যে মিনিমাম যে বেসিক টুকু, যেমন আমাদের বেঁচে থাকার জন্য বেসিক একটা জিনিস দরকার, সেটা হলো খাবার। সেটাতে নুন হলুদ থাক বা না থাক, মশলা থাক বা না থাক, সেটা কিন্তু সিদ্ধ হতে হবে, এবং সিদ্ধ হলে তবে আমরা খেতে পারবো। তো ঠিক তেমনই তুমি যে ফিল্ডেই যাও না কেন, যদি তুমি পড়াশোনা করে ভবিষ্যতে অন্য কিছু করতে চাও সেটা আলাদা ব্যাপার, পড়াশোনা তো তাহলে তোমাকে করতেই হবে। আর তুমি পড়াশোনার বাইরে যদি তোমার মনে হয়ে থাকে আমি অন্য কিছু করবো, আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, আমি ইউটিউবার হব, ঠিক আছে, বা আমি মডেল হব, বা আরো অনেক কিছু কেরিয়ার চুজ যেগুলো করে থাকি আমরা, তো তুমি যদি ভেবে থাকো সেরকম কিছু হবো, তো সেদিকে তুমি অবশ্যই যাও, সেই সম্পর্কেও পড়াশোনা করো, সেই সম্পর্কেও জানো, জ্ঞান অর্জন করো। তার পাশাপাশি একটা কথাই বলবো, যে মিনিমাম যে বেসিক টুকু দরকার সেটা হলো মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এই পর্যন্ত পড়াশোনাটাকে কন্টিনিউ করার জন্য একটু হলেও পড়াশোনাটাকে করো। প্লিজ সেটাকে ইগনোর করো না, কারণ ওটা হলো আমাদের জীবনে বেঁচে থাকার জন্য একটা বেসিক ব্যাপার, যেটা আমাদের প্রত্যেকের জীবনেরই দরকার এবং প্রয়োজন। এটা একটা জাস্ট বেসিক জিনিস। ঠিক যেমন বেঁচে থাকার জন্য খাওয়াটা দরকার, ঠিক তেমনই কোথাও একটা পৌঁছানোর জন্য ওটা একটা বেসিক জিনিস, যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করো, দেন তারপরে তুমি সেই ফিল্ডে একদম চলে যাও, তখন আর তোমাকে পড়াশোনা নিয়ে কেউ কিছুই বলবে না। তো প্লিজ মাঝপথে পড়াটাকে ছেড়ে দিয়ে সেদিকে অবশ্যই সেটা নিয়ে তুমি ভালো ভাবো, পড়ে থাকো, বাট মাঝপথে পড়াশোনাটাকে ছেড়ে দিও না, সেটাকে একটা মিনিমাম জায়গায় নিয়ে যাও। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করো, তারপর তুমি সেটাকে ছেড়ে দাও, তার আগে সেটাকে ছেড়ে দিও না। সেকেন্ড পয়েন্ট আমি স্টুডেন্টদের জন্য বলি, যারা ভাবছো যে ফিউচারে তোমরা পড়াশোনা করে কিছু একটা করতে চাইছো, বড় বড় কোম্পানিতে জব করতে চাইছো, বা ইউপিএসসি পরীক্ষায় বসবে, বা নিট পরীক্ষায় বসবে, বা আইআইটিতে যাবে, বা আরো অনেক কিছু, ডক্টর ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, বা আরো অনেক জব আছে, সেই স্পেশালি তো এসএসসি বা যাই হয়ে থাকুক, বড় বড় এক্সাম দেবে, যাদের মনোবৃত্তি এইরকম, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, দেখো আমাদের চোখে যখন আমরা বড় হই অনেক স্বপ্ন থাকে, অনেক সুন্দরভাবে আমরা পৃথিবীটাকে সাজাই আমাদের মনের মতো করে, আমাদের পৃথিবীটাকে সাজাই, বাট সেগুলো যখন হয়ে ওঠে না, বা সেগুলো যখন আমরা কন্টিনিউ করে উঠতে পারি না, তো তখন আমাদের মনটা ভেঙে যায়। তো মনটা ভেঙে যাওয়ার একটাই কারণ, সেটা হলো যে তুমি এক ভেবেছিলে বাট আর একটা জিনিস হয়ে যাচ্ছে, সেরকমটা যেন না হয়। পড়াশোনাটা যেন সেরকম ভাবেই কন্টিনিউ করো। তুমি ভেবেছিলে যে তুমি ইঞ্জিনিয়ার হবে, বাট তোমার পরিস্থিতি, ফিনান্সিয়াল প্রবলেম, আরো অনেক কিছুর জন্য তুমি আটকে গেছো। এরকমটা যেন না হয়। তুমি পড়াশোনাটা এমন করে করো যাতে তুমি ইঞ্জিনিয়ার হতে তোমাকে কেউ আটকাতে না পারে। তুমি স্কলারশিপ নাও, ভালো র্যাঙ্ক করো, সেখান থেকে স্কলারশিপ পাবে, এবং স্কলারশিপ পাওয়ার পরেই তুমি তোমার পড়াটাকে কন্টিনিউ করতে পারবে। সেরকম ভেবেই সেরকম করে পড়াশোনাটাকে করো, যেন তোমার পড়াশোনাটাতে কোনো রকম ফিনান্সিয়াল প্রবলেমের কারণে বন্ধ হয়ে না যায়, বা সেটাও যদি হয়ে থাকে, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, তো তোমার যা প্রবলেম, তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো অনেক সোশ্যাল মিডিয়ার অ্যাপ আছে যেগুলোর থেকে তুমি হেল্প চাইতে পারো, তো তুমি সেটাও করতে পারো। যে বর্তমানে তুমি একটা পরিস্থিতিতে ফেসে গেছো, তো সেই কারণে তুমি এগোতে পারছো না, তুমি সেখান থেকে কিন্তু হেল্প চাইতে পারো। সেটা তুমি যেখানেই থাকো, গ্রামে থাকো বা শহরে থাকো, যেখানেই থাকো না কেন, সোশ্যাল মিডিয়ার অনেক পাওয়ার, প্রচুর পাওয়ার। তো সেটাকে তোমরা ইউজ করো, এবং সেটাকে ইউজ করার পর সেখান থেকে হেল্প নেওয়ার চেষ্টা করো, নিশ্চয়ই তুমি হেল্প পাবে। বাট পড়াশোনাটাকে কিন্তু তোমাকে ঠিক সেরকম ভাবেই কন্টিনিউ করতে হবে, যেমনটা তুমি চেয়েছিলে।
দেখো, স্বপ্নটা সাজানোটা বা সেটা নিয়ে একটা অনেক বড় পৃথিবী বা সুন্দর পৃথিবী করাটা অনেক সহজ, বাট সেটাকে সাকসেসফুল করাটা অনেকটাই কঠিন। সেই রাস্তাটা, যে সেই জার্নিটা পেরোতে গেলে যে কি কি ফেস করতে হয়, সেটা যারা করে থাকে তারাই জানে। তো তোমাদেরকে কিন্তু অনেক কিছু ফেস করতে হবে। অনেক সময় মেন্টালি তুমি ডিস্টার্ব হয়ে যাবে, মেন্টাল একটা প্রেশার পড়বে তোমার মধ্যে যে তুমি হয়তো পারছো না, বা বাড়ি ফ্যামিলি একটা প্রেশার থাকবে, অনেক কিছু থাকবে তোমাদের মধ্যে। তো সেগুলোকে নিয়েই কিন্তু তোমাকে পড়াশোনাটাকে পড়াশোনার মতো করে করতে হবে। তো যারা ভাবছো যে ভবিষ্যতে পড়াশোনা করে কিছু করবে, তো পড়াশোনাটাকে এখন থেকেই, তুমি যেখানেই আছো, ক্লাস 8, 9, 10, তো এখন থেকেই সুযোগ, পড়াশোনাটাকে ঠিক সেরকম ভাবেই নাও যে এটাই তোমার কেরিয়ার, আর এটাই তোমার মানে কি বলবো, ওয়ান অ্যান্ড অনলি মানে তোমার কেরিয়ার চুজ করার জন্য রাস্তা, আর কোনো অপশন নেই। ঠিক সেভাবেই কন্টিনিউ করো, তবেই তুমি সেখানে পৌঁছাতে পারবে, আদারওয়াইজ পারবে না। প্রচুর কম্পিটিশনের যুগ। তো ধাক্কা খেতে খেতে না তখন মাইন্ডসেট কোন দিকে হারিয়ে যাবে। তো ধাক্কাটা যেন বারবার খেতে না হয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। থার্ড একটা পয়েন্ট আমি বলি স্টুডেন্টের জন্য, যেসব স্টুডেন্ট এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ফোনের উপর অ্যাডিক্টেড হয়ে গেছো, ঠিক ভয়ঙ্কর মানে কি বলবো, একটা নেশার মতো নেশাগ্রস্ত হয়ে গেছি ফোনকে নিয়ে। তো স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে দেখো, ফোনের নেশাটা এমনই একটা খারাপ জিনিস, তোমরা কিন্তু চাইলেও কাটাতে পারবে না। তো এমন কিছু নেশা তৈরি করো না যে নেশাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না। স্পেশালি ফোনের তো নয়, ফোনের নেশা, সিনেমা দেখার নেশা, সিরিয়াল দেখার নেশা, মানে এমন অনেক নতুন নতুন সিনেমা আসছে, সেই সিনেমা দেখার নেশা, এই যে নেশাগুলো আজকালকার স্টুডেন্টদের মধ্যে এত ভাবে মানে এত একটা বাজে এফেক্ট ফেলছে যে তারা পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারছে না। তো তাদের জন্য বলবো, দেখো, ফোন বা ফোনের জন্য যে টাকা পয়সাটা বা ফোন যেটা সরকার থেকে রেকমেন্ড করে থাকে আমাদের জন্য, তো সেটা শুধুমাত্র পড়াশোনার জন্যই ইউজ করো। আমি এটা বলবো না যে কোনোদিনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করো না, অবশ্যই করো, কিন্তু সেটা একটা লিমিট থাকা দরকার। যদি সেটার মধ্যে কোনো লিমিট না থাকে, তুমি যদি আনলিমিটেড ভাবে সেটাকে ইউজ করো, আর সেটাতে তোমার ভালো না হয়ে যদি তোমার খারাপ হয়ে থাকে, তোমার সময়টা পেরিয়েই যায়, প্লাস তুমি সেই ভিডিও থেকে কিছু শিখতে না পারো, তাহলে সেগুলো তোমার কিন্তু লাইফকে নষ্ট করা হচ্ছে। তো সেই সব স্টুডেন্টদেরকে আমি একটাই কথা বলবো যে এই সময়টা যেটা তোমার পড়ার সময়, সেটা তুমি প্লিজ পড়ার দিকে ফোকাস করো। তুমি হয়তো ভালো কিছু রেজাল্ট করতে পারবে না ঠিকই, কিন্তু মিনিমাম বেসিক যেটুকু জানা দরকার সেটুকু জানার চেষ্টা করো। তবেই কিন্তু তুমি যে ফিল্ডে যেতে চাইছো সেই ফিল্ডে গিয়ে তুমি সাকসেসফুল অর্জন করতে পারবে, বা সেই ফিল্ডে যেতে গেলে তোমাকে বেশি কিছু মানে কি বলবো এফোর্ট দিতে হবে না, তুমি তোমার শিক্ষাটাকে সেখানে কাজে লাগাতে পারবে। তো এখন শিক্ষাটাকে সেইভাবেই নাও, ফোনটাকে একটা যে নেশা করে ফেলেছো সেই নেশাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করো। এটা সম্ভব নয় জানি, কিন্তু এটা তোমাদেরকেই করতে হবে, কারণ নেশাটা যখন তোমরাই নিয়ে এসেছো, তো নেশাটাকে ছাড়াতেও হবে তোমাদেরকে। সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কি চাও যে ভবিষ্যতে এই যে টাইমটা পেরিয়ে যাচ্ছে এর জন্য রিগ্রেট করবে, নাকি তুমি এই টাইমটাকে কাজে লাগাবে। তো সেটা তোমার উপর ডিপেন্ড করবে, বাট আমার দিক থেকে আমি এটাই বলবো যে প্লিজ যারা স্টুডেন্ট আছো, স্পেশালি যারা 8, 9, 10 এই সিচুয়েশনে আছো, তাদের জন্য বলবো যে প্লিজ এমনটা করো না। কারণ আজকে তুমি ভিডিও স্ক্রল করে চলে যাচ্ছে, কারণ যখন এক্সাম হবে তার যে প্রেশার, সেটাকে তুমি কিন্তু নিতে পারবে না। আর এই রকম প্রেশার নিয়ে কোনোদিন পড়াশোনাটা হয় না, হয় করো না হলে ছেড়ে দাও, বাট একটা মিনিমাম জায়গায় যাবার পর পড়াশোনাটাকে ছাড়াটা উচিত। সেই মিনিমাম জায়গায় যাওয়ার জন্য মিনিমাম বেসিক পড়াটুকু তোমাদেরকে করতে হবে। তো প্লিজ ফোনের যে নেশাটা, সেই নেশাটা কাটিয়ে ওঠো, আর ফোন ব্যবহার করাটা কম করো। ফোনে অনেক কিছু শেখার জিনিস আছে, কিন্তু বর্তমানে স্টুডেন্টরা, আমরা যেটা করে থাকি সেটা হলো শুধুমাত্র আমরা ইনস্টা স্ক্রল করি, ফেসবুক স্ক্রল করে যাই, দেখে যাই, এর পোস্টে লাইক দিই, ওর পোস্টে লাইক দিই, এগুলোই করি। আমরা ভালো জিনিস কিন্তু ইন্টারনেট থেকে গ্রহণ করি না, বা যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে তাদের থেকে ভালো জিনিস আমরা গ্রহণ করি না, শুধু খারাপ জিনিসের উপর আমরা আসক্ত হয়ে পড়ছি। সেই কারণেই, সেই উদ্দেশ্যেই আমি বলছি যে ফোনটার থেকে নিজেদের দূরত্বটা বাড়াও, শুধুমাত্র নিজের পড়াশোনা কাজের জন্যই ফোনটাকে ইউজ করো, অনলাইন ক্লাসের জন্য ইউজ করো, বা কোনো টিউশনের টিচারের মেসেজ
বা কোনো নোটস পাঠানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রেই ফোনটাকে ইউজ করো। আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে যেটা ইউজ করবে তুমি তার পিছনে বেশি টাইম দিও না, সেটাতে তোমারই লোকসান, লাভ কিন্তু কারোর হবে না। লাভ যেটা তুমি স্ক্রল করছো সেই জায়গার বা তাদের ভিডিওতে হবে, তোমার হবে না। তো প্লিজ স্ক্রল করাটা বন্ধ করো, একদমই বন্ধ করো। নিজের লাইফ তা না হলে সব ভালো পেজগুলো স্ক্রল হয়ে যাবে, ঠিক ওই ইনস্টাগ্রামের ফিডের মতো যেমন স্ক্রল হয়, তোমার লাইফেও ভালো অপরচুনিটিগুলো স্ক্রল হয়ে যাবে। সেটা যাতে না হয় তার আগেই স্ক্রল করাটা বন্ধ। এগুলো বলে তো আর আমার কোনো স্পেশালি আমি তো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে তো আর ভিডিওটা করছি না, আর এর জন্য আমাকে কেউ প্রমোশনও করে দেবে না। তোমাদের যাতে ভালো হয়, তোমাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, বা যে ভুলগুলো আমি করেছি সেগুলো যাতে তোমাদের সাথে না হয়, সেই জন্যই আমি তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। এবার সেটা ডিপেন্ড করবে তোমার উপর, তুমি কি চাও। চলো বলি 4th পয়েন্ট, যে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কিভাবে পড়বে বা করবে, অনেক সময় স্টুডেন্ট লাইফে এটা হয়ে থাকে কি, বর্তমান দিনে আমরা অনেক কিছু দেখছি যে আঁকার ক্লাস থাকে, গানের ক্লাস থাকে, প্রত্যেকটা সাবজেক্টের মানে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা টিউশন থাকে, তার স্কুল থাকে। তো এই যে একটা মানে বিজি স্টুডেন্ট লাইফ তৈরি হয়েছে, তো সেই বিজি স্টুডেন্ট লাইফে অনেক স্টুডেন্ট থাকে কি যে টাইমগুলো ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারে না, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তাদের মধ্যে থাকে না, এমন একটা যেন যন্ত্রপাতির মতো চলেই যায়। সেটা তো অবশ্যই ভালো, কিন্তু তবুও অনেক সময় অনেক স্টুডেন্ট আছে যারা টাইমগুলোকে ম্যানেজ করে উঠতে পারে না বলে অনেক কিছু স্কিপ করে দেয়। অনেক হয়তো ভালো স্কিল তার মধ্যে থাকে, সেগুলোকে স্কিপ করে দেয়, যে চলো এখন এটার প্রতি ফোকাস করি। বাট এগুলো করাটা পড়াশোনার ক্ষেত্রে হয়তো একটু হলেও ভালো, বাট তোমার মেন্টালি একটা প্রেশার পড়ে যে এটা ছেড়ে দিতে হলো বা এটা আমি কন্টিনিউ করতে পারলাম না, খারাপ লাগা যে একটা তৈরি হয়, সেটা কিন্তু পড়ার মধ্যে ফেলে। তো সেই সব স্টুডেন্ট যারা টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারো না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে স্কুল টাইমটা, যেমন স্কুল যাচ্ছ যাও, স্কুল টাইম বাদ দিয়ে যেসব টিউশন পড়ছো সেই টিউশনগুলো পড়ো। সেই টিউশন পড়ার পাশাপাশি টিউশন যাওয়া আসা বা নিজের খাওয়া বা নিজের টেক কেয়ার করা, এইগুলোর সাথে সাথে একটা সময় সারাদিনের মধ্যে 1 ঘন্টা হোক বা আধ ঘন্টা হোক, ফ্যামিলির সাথে যেমন গল্প করছো বা কথা বলছো, ঠিক তেমনি একটা সময় বের করো, আধ ঘন্টা 1 ঘন্টা করে, যে সময়টাতে তোমার যেটা ভালো লাগে বা তোমার যেটা হবি সেটা নিয়ে কাজকর্ম করার। যদি কারোর আঁকতে ভালো লাগে, 1 ঘন্টা বা আধ ঘন্টা একটা সময় বের করো, যে সময়টাতে তুমি আঁকবে। বা কেউ যদি গান গাও বা গান শেখো, তো তাদের জন্য তো অবশ্যই খুবই ভালো, তার জন্য একটা ক্লাস থাকে গান শেখার, প্লাস আবার নিজেকেও প্র্যাকটিস করতে হয়। কিন্তু এমন অনেক সময় হয় যে নিজের মনে হয়ে থাকে একটু গান করি, তো সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা ডেইলি বেসিসে না হলেও অন্তত পক্ষে একদিন পর পর হলেও একটা সময় বের করো, এবং সেই সময়টাতে তুমি তোমার হবি বা তোমার ভালো লাগাটাকে নিয়ে একটু মানে কি বলবো, তাতে শান দাও, তাতে তোমার মনটাও ভালো থাকবে। আবার তোমার মনটা যেহেতু ভালো থাকবে, তখন তোমার পড়াশোনার প্রতি আরো ফোকাস ভালো মানে বাড়বে, আর পড়াশোনাটা করতেও ভালো লাগবে। তো যেসব স্টুডেন্টের মধ্যে স্কিল গুলো আছে, ছবি আঁকা, গান করা, বা হতে পারে কোনো রকম ডিজাইন করা, আরো অনেক কিছু, বা হাতের কোনো কাজ, যার মধ্যে যা স্কিল আছে, চেষ্টা করো দিনের শেষে 1 ঘন্টা যেন সেই স্কিলটার পিছনে দিতে পারো, তাতে তোমার মনও ভালো থাকবে, তোমার পড়াশোনাও ভালো হবে। এবার চলো বলি অ্যাসপিরেন্টদের জন্য। অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে পড়াশোনা শেষ হোক বা না হোক, পড়াশোনা শেষ হওয়ার আগেই, মিনিমাম কলেজ শেষ হওয়ার আগেই অনেক অ্যাসপিরেন্ট আছে বা অনেক স্টুডেন্ট থেকে থাকে যারা তাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে থাকে। তো তারা যদি, যেসব স্টুডেন্টরা এই সব প্রস্তুতি নিয়ে থাকে তাদের জন্য তো অবশ্যই ভালো, ভবিষ্যতে তারা আরো বেশি মানে কি বলবো, বেশি ভাবে এগিয়ে যেতে পারবে, বেশি ভালোভাবে এগিয়ে যেতে পারবে, তারা অবশ্যই ভালো তাদের জন্য। কিন্তু যারা স্কুল কলেজ কমপ্লিট করেছো, দেন তারপরে শুরু করেছো এই পথে নেমেছো যে কম্পিটিটিভ এক্সামে বসবে, তাদের জন্য বলবো তোমাদের হাতে কিন্তু খুব কম সময়। স্পেশালি আজকালকার বর্তমান যুগে যেভাবে কম্পিটিশন হয়েছে, আর বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে তো অবশ্যই,
কম্পিটিশনটা আগের মতো আর নেই, অনেক হাই লেভেলের হয়ে গেছে। প্রত্যেকটা এক্সামের কাট অফ তোমরা দেখতেই পাও, জেনেই থাকো। তো সেই জন্য তাদেরকে উদ্দেশ্যে বলবো যে দেখো, পড়াশোনাটাকে এমন ভাবে করো যেন যেভাবেই করে থাকো না কেন, অনলাইন বা অফলাইন, তো যেন সেটাকে পড়াশোনার মতো করেই হয়। আর পড়াশোনার মতো করে যদি না হয় তাহলে কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমার বসাই হবে আর ফর্ম ফিল আপ করা হবে, আর কিছুই হবে না। তো তাদের উদ্দেশ্যে আমি 2-3টে পয়েন্ট বলি। যে ফার্স্ট, তো যারা অনলাইনে কোচিং করছো বা ক্লাস করছো, তাদের উদ্দেশ্যে বলি যে তুমি তোমার ফোনে বা ল্যাপটপে যেখানেই বা কম্পিউটারে অনলাইনে ক্লাস করছো, সেই অনলাইনে ক্লাসগুলো চেষ্টা করবে সবসময় লাইভ করার। যদি না করে থাকতে পারো তো রেকর্ডিং ক্লাসগুলো দেখে নিও, সেগুলো তোমাদেরকে হেল্প করবে অবশ্যই। যে লাইভ করতে পারিনি তো রেকর্ড দেখে কি হবে, এটা প্লিজ করো না। আর যদি তোমরা অনলাইনেই কোনো মানে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে তো অবশ্যই তোমাকে করতে হবে। আর যারা অফলাইনে ক্লাস করো তাদের তো যাওয়া আসা করতে হবে অবশ্যই। যদি সেখানে না পৌঁছায় তাহলে তো তুমি পড়াশোনাটা করতেই পারবে না। তো তাদের উদ্দেশ্যে বলবো যে ক্লাস মিস করো না, কারণ সেখানে একটা মান্থলি ফিস তোমাকে দিতে হয়। তো যেমনই হোক পরিস্থিতি, ক্লাস যাও, ক্লাস করো। সেখানে কোনো প্রবলেম হলে স্যারদেরকে জিজ্ঞাসা করো। বসে থেকে গেলাম আর এলাম এরকমটা করো না, এরকম করলে তোমারই লোকসান। কারণ মানে ইনকামটা অনেক কষ্ট করেই করতে হয়, তো সেই পয়সাগুলো যদি তুমি এইভাবে ওয়েস্ট করো সেটাতে তোমারই লোকসান হবে। আর তোমার যা প্রবলেম আছে তুমি স্যারদের সাথে ডিসকাস করো। সেই প্রবলেমগুলো যদি তুমি ডিসকাস করার পরেও বুঝতে না পারো, ইন্টারনেটে অনেক অ্যাপ আছে যেগুলো থেকে তুমি হেল্প নিতে পারো। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক পাওয়ার। যেখানে তোমার ভালো লাগবে সেরকম একটা নির্দিষ্ট চ্যানেলে গিয়ে ভর্তি হও, পড়াশোনা করো। তোমার যদি মনে হয়ে থাকে যে অনলাইন ক্লাস করে তুমি পরীক্ষা ক্র্যাক করতে পারবে, তোমার মধ্যে যদি সেই জোরটা থেকে থাকে তাহলে সেই জোরটা নিয়েই তুমি কিন্তু এগিয়ে চলো। আদারওয়াইজ সেই জোরটা যদি তোমার মধ্যে থেকে চলে যায় বা হারিয়ে যায়, তাহলে তখন কিন্তু তুমি আর এগোতে পারবে না বা কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে না। তো সেই জোরটা অবশ্যই রাখো, মনের জোরটা অবশ্যই রাখতে হবে। স্পেশালি যারা অ্যাসপিরেন্ট তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের জোরটা সবসময় থাকতে হবে। কারণ অ্যাসপিরেন্ট হতে গেলে অনেক কিছু ফেস করতে হয়। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, রিলেটিভ, স্পেশালি বাড়ির থেকেও টানা কিন্তু একটা সময় পর শুনতে হয়। তো সেই সব কিছু শোনার জন্য নিজের মনকে আগের থেকেই কিন্তু প্রস্তুত রেখো। আর না হলে কিন্তু যখন তুমি কারো কাছ থেকে কোনো একটা খারাপ কথা শুনবে, স্পেশালি তোমার কাছের মানুষ বা ফ্যামিলির থেকে, তখন কিন্তু তুমি খুব হার্ট হবে এবং সেটা তুমি চট করে ভুলতে পারবে না। তো আগের থেকেই প্রস্তুতি রেখো যে আমাকে অনেক কিছু ফেস করতে হবে, সেই জন্য মনের জোরটা রেখো। আর তোমরা যারা মানে কনফিউজ যে কোথা থেকে শুরু করব, তাদের জন্য বলবো যে একদম বেসিক থেকে শুরু করো। যে বইগুলো পড়ে এসেছো এতদিন সেই বইগুলো নিয়েই নাড়াচাড়া করো, বেসিকটা সেখান থেকেই হবে। বেসিক থেকে না শুরু করতে পারলে তুমি মাঝখান থেকে যদি শুরু করো তাহলে সবকিছুই ধোঁয়া দেখবে, কিছুই বুঝতে পারবে না। তো সবসময় বলবো বেসিক থেকে শুরু করো, সেগুলো বোঝো, বারবার রিপিট করো। আর প্রচুর টাইম দিতে হবে এর পেছনে, সেই টাইমটা তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে। কাজ করার পাশাপাশি, যারা কাজ করো তাদের উদ্দেশ্যে বলবো কাজ করার পাশাপাশি মিনিমাম 5-6 ঘন্টা তো এর পেছনে দিতেই হবে। তো চেষ্টা করো যে কাজ করার পাশাপাশি 5-6 ঘন্টা এই পড়াশোনাতে দেবার। আর টাইমটা ঠিক করে ম্যানেজ করো, 2-3টে ভাগে ভেঙে নাও। হতে পারে সেটা 8 ঘন্টা করে, 24 ঘন্টা, 8 ঘন্টা করে ভেঙে নাও। 8 ঘন্টা কাজ করলে, 8 ঘন্টা ঘুমালে, 8 ঘন্টা পড়াশোনা করলে। এবার সেটা তুমি তোমার রুটিন অনুযায়ী ফিক্সড করে নাও। কিংবা হতে পারে 6 ঘন্টা করে। তো 6 ঘন্টা কাজ, 6 ঘন্টা পড়াশোনা, 6 ঘন্টা ঘুম। আবার বাকি যে 6 ঘন্টা আছে সেই 6 ঘন্টা বাকি অন্য কিছুর পিছনে, এইরকম ভাবেও তুমি তোমার রুটিনটাকে তৈরি করতে পারো। তো এটা একটা বেসিক জিনিস যে যখনই তুমি টাইম ম্যানেজ করতে শিখে যাবে তখন তোমার সবকিছুই খুব ইজি মনে হবে। আর টাইম যদি ম্যানেজ করতে না পারো সবকিছুই খুব টাফ মনে হবে। তো টাইম ম্যানেজ করো। আর প্রয়োজনে 8 ঘন্টা করে বা 6 ঘন্টা করে টাইমটাকে ভেঙে নাও। সেরকম অনুযায়ী কাজকর্ম করো, পড়াশোনা করো, ঘুমাও, ফ্যামিলিকে টাইম দাও, টাইম স্পেন্ড করো বন্ধুদের সাথে। আর এই অ্যাসপিরেন্ট যারা, তাদের অনেক কিছু ফেস করতে হয়। তাদের জন্য সব থেকে যেটা দরকার মনের জোর, যেটা আমি প্রথমেই বললাম,
সেটা না থাকলে কিন্তু অ্যাসপিরেন্ট হতে পারবে না। এখানে অনেক ধাক্কা খাবে, অনেক ফেল হবে, অনেক কিছু। সেই সব কিছুকে অ্যাকসেপ্ট করে, সবার টানা অ্যাকসেপ্ট করে তোমাকে কিন্তু শেষ হাসিটা হাসতে হবে। সেই রকম ভাবে প্রস্তুতিটা নাও। যে ফিল্ডে কমফোর্টেবল সেই ফিল্ডে প্রস্তুতি নাও। তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কোন ফিল্ডে যেতে চাও, তার যে ক্রাইটেরিয়া সেগুলো ম্যাচ করছে কিনা, আর তার পিছনে একদম মানে কি বলবো, একদম পুরো তার পিছনে সেই বলে না যে হাত ধুয়ে লেগে পড়া, হাত ধুয়ে লেগে পড়া। আর সাকসেসফুল হবার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেন তোমার হাতে চলে আসে, ঠিক সেইভাবে লেগে থাকে। তো চলো, আজকে আমি অনেক কথাই তোমাদেরকে বললাম, আমি জানি না কতটা হেল্পফুল হবে তোমাদের জন্য। কারোর যদি একটু হেল্প লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি সবসময় অপেক্ষা করি তোমাদের কমেন্টের জন্য। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে প্রেস করে রেখো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।